দলিল আছে, প্রমাণ আছে। আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের নবী নবীউল আম্বিয়া সমস্ত নবীদের নবী, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার, আমাদের নবী ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। ও আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর একটা ধারাবাহিকতা আছে। আমার নবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেন একটু মিলাদুন নবীর, নবীর মিলাদের একটু আলোচনা শুনেন, মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাবারা, ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানের পেটে ছিলেন, আম্মা জানের পেটে থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কোন দিকে যখন বের হইতেন, রাস্তায় সুগ্রাণে ভরে যেত, রাস্তা দিয়ে সুগ্রাণ করত, এমন সুগ্রাণ করত যেটা এমন সুগ্রাণ আর কেউ কোনোদিন শুনে নাই, এমন সুগ্রাণ আর কোনোদিন গ্রহণ করে নাই কেউ। এত সুগ্রাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান রাস্তা দিয়ে গেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তখন নবীজির আম্মা জানের পেট থেকে সুগ্রাণ বের হইতো। এই পৃথিবীতে এমন কোন মা আসেনি সন্তান পেটে তার সুগ্রাণ বের আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যখন ছিল, আমি এত শান্তি পেয়েছি, এত আরাম পেয়েছি, এর আগে আমার এত শান্তি এত আরাম লাগে নাই। এই পৃথিবীতে আমার মাদেরকে জিজ্ঞাসা করেন, যাদের সন্তান হয়েছে জিজ্ঞাসা করে দেখেন, এই পৃথিবীতে যারা গর্ভবতী হয়েছেন, যারা সন্তান প্রসব করেছেন, তারা বুঝতে পারেন কি পরিমাণ কষ্ট। আজরাইলের সাথে সাক্ষাৎ করে আবার ফিরে আসতে হয়, এই পরিমাণ কষ্ট। এটা সারা পৃথিবীর মানুষকে, আমার সারা পৃথিবীর মা বোনেরা যদি মিলেও বোঝায়, আমরা পুরুষরা বুঝবো না, কারণ আমরা পেটে সন্তান ধারণ করি না, সন্তান আমরা প্রসব করি না। সন্তান প্রসব করা এবং সন্তান পেটে ধারণ করার কি পরিমাণ কষ্ট আমরা বুঝবো না, একমাত্র মা বোনেরা বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান গর্ভে থাকাকালীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের পাথরগুলি আস্তে আস্তে নবীজির আম্মা জানের পায়ের কাছে চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি শক্ত কোনো পাথর আমার পায়ের তলে পড়তো, পাথরটা নরম হয়ে যেত, পাথরটা তুলার মতো হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমি যখন রাস্তা দিয়ে বের হইতাম, রৌদ্র হলে আমার মাথার উপর আকাশের মেঘ ছায়া করতো, আকাশের মেঘ আমাকে ছায়া দিত। আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাইতাম, এখনো যারা সৌদি আরবে, আরব কান্ট্রিতে যারা কুয়া দেখছেন, অনেক 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 গভীর কুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান